শিশু নবীকে নিয়ে যখন আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছেন, এমন তো অবস্থায় আচ্ছা রাস্তায় প্রচন্ড জ্যাম হচ্ছে, যুবক ভাইদের কমিটি ভাইদের বলবো যদি একটু চটটা বিছিয়ে দিতেন খুব ভালো হতো। কারণ আম্মাজানেরা ভালোবাসায় মাটিতেই বুঝে পড়েছে, দুটো দিয়ে বসে পড়েছে। তো হালিমাতু সাদিয়া ঘটনাটি মন দিয়ে শুনতে হবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাছের নিচেই তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, এমন তো অবস্থায় এক ঘরের থেকে এক বয়স্ক বৃদ্ধ মানুষ বার হয়ে এসে বলল, মা তোমরা কে? আরে সন্তানই বা কার? তখন আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, এ ছেলে আমার নয়, মক্কার কোরাইশ ঘরে ছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। এমন তো অবস্থায় সেই বৃদ্ধ পুরুষ, যে বৃদ্ধ মানুষটা, তার বয়স কোনো কিতাবে সে 105 বছর বয়স। ওই যে বৃদ্ধ মানুষটা ঘর থেকে বার হয়েছে, তার বয়স প্রায় 105 বছর। তিনি এমন তো অবস্থায় ঘর থেকে একটা ছিনা ফাটা বই নিয়ে আসে। এসে বইয়ে কি লেখা আছে আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাতে বলেছে, সেই বৃদ্ধ ছেনাফাটা একটা কেতাবটার নাম হলো তাওরাত কেতাব। এমন তাওরাত কেতাব খুলে হালিমাকে বলল, হালিমা এই বাচ্চাটির নাম কি মোহাম্মদ? আর এর পিতা কি আব্দুল্লাহ? আর এর মাতা কি আমিনা? এমন অবস্থায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোধগম্য পেয়ে গেলেন। আপনি জানেন কি করে? প্রশ্ন করলেন। তখন সেই মানুষটা এমন তো অবস্থায় যখন প্রশ্ন করলো, সেই বৃদ্ধ মানুষটা যখন বলল, এই যদি ঠিকানা হয় তাহলে এর আসল একটা পরিচয় আছে, তুমি কি শুনতে চাও হালিমা? তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সৌভাগ্য হয়ে তিনি ওই বৃদ্ধ মানুষ তার মুখ থেকে শুনতে চাইলেন পরিচয়। শুনে দেখুন কবি লিখছেন, শোনো খালি আমি জানি শোনো খালি এখানে আমি এই গুহার ভেতরে আটকে আছি, এই ঘরের মধ্যে আমি আছি,
আর আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম যে আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ না হবে তত সময় আমার মউত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। আমি কিতাবের মধ্যে পড়েছিলাম যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এই রাস্তা দিয়ে যাবে, আমি সেই থেকেই এই রাস্তার মধ্যে আছি। দুশো থাকুন কবি লিখছেন, শোনো হালিমা বিবি আমি জানি শাশাবি আখিরুল নবী বাবা জানি শাশাবি জানা কোলে আমা জাফাবে বাবা জানি ইয়া বাবা নবী বিদাদো দিল বাবা পেতে চুমা লাগা বাবা বাবা পেতে কবি অতি মূল্যবান ভাষায় লিখছে এমন তো অবস্থায় বৃদ্ধ মানুষ আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল যে হালিমা, তোমার কাছে আমি একটি আবদার রাখবো, তোমার কাছে একটি প্রশ্ন করব, তুমি কি আমার কথা কি মানবে? যদি মানো তাহলে আমি প্রশ্নটা করতে পারি। তখন এমন তো অবস্থায় তিনি সেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কি বলে দিয়েছেন? কবি লিখছেন, চলে